This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এবার চলুন মুর্শিদাবাদের দিকে নজর রাখা যাক, কারণ ভোট মিটতে না মিটতেই মুর্শিদাবাদে গুলি চলার ঘটনা, আহত শিশু সহ 5 জন। এই খবর আসছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছাদ থেকে জল পড়া নিয়ে বিবাদের সূত্রপাত, ভাবতে পারছেন সামান্য ইস্যু, ছাদ থেকে জল পড়া নিয়ে বিবাদের সূত্রপাত, তাতে ভোট মিটতে না মিটতেই গুলি চললো, তাও আবার মুর্শিদাবাদে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো কৌশিকের সঙ্গে সরাসরি। কৌশিক, ঠিক কি হয়েছিল? দেখো, যে সূত্রপাত সেই সূত্রপাত হচ্ছে ছাদ থেকে বৃষ্টির জল যে পড়েছে, সেই বৃষ্টির জল পড়াকে কেন্দ্র করে প্রথমে সূত্রপাত হয় এবং এরপরে কিন্তু এলোপাথারি গুলি চালায় বলে এমনটা অভিযোগ। এবং এই ঘটনার অভিযোগের তীর কিন্তু সেই শাসক দলের বিরুদ্ধে। ভোট পরবর্তীতে যে হিংসা শুরু হয়েছে সেটা যেন একটা অন্য মাত্রা নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলাকে। এবং এই ঘটনায় সবথেকে বড় 5 জন আহত হয়েছে, তার মধ্যে রয়েছেন একজন কিশোর আহত হয়েছেন। গতকাল রাতে এইরকম ঘটনা ঘটেছে। আবার অন্যদিকে ওই এলাকাতে, হোসনাবাদ এলাকায় আজ সকালে যখন বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা চায়ের দোকানে যাচ্ছিলেন, সেই সময় অতর্কিতভাবে হামলা চালানোর ঘটনা ঘটে। একের পর এক যে ভোট পরবর্তী হিংসার ঘটনা, শামসেরগঞ্জেও সেই ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখা গিয়েছিল মুর্শিদাবাদ জেলায়। সেই জায়গায় দাঁড়িয়ে যে ভোট পরবর্তী হিংসা এবং এই বন্দুকগুলি কোথায় ছিল, কি কারণে মজুত করা হয়েছিল, সেই প্রশ্নগুলি উঠছে। পুলিশ কি তাহলে কোথাও ব্যর্থ হয়েছে? কেন এইসব বন্দুকগুলি আসবে কেন? কালকে ভোটের উপর যে বিক্ষিপ্ত অশান্তির উপর যে ভোট হয়েছে, তারপরেও যে এই বন্দুক বেরিয়ে আসছে বা মারধরের ঘটনা ঘটছে, তাহলে পুলিশের নিরাপত্তা এবং কেন্দ্র বাহিনী এখনো পর্যন্ত এলাকায় রয়েছে। ভোট পরবর্তীতে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্র বাহিনী থাকার বলো আরো একটা প্রশ্ন উঠছে কিন্তু এখানে। দেখো, আমরা দুটো ছবি দেখাচ্ছিলাম, পান্ডুয়ার ছবি আমরা দেখেছিলাম। মানে শৈশব বারবার কেন আক্রান্ত হচ্ছে? শৈশব বারবার কেন আক্রান্ত হচ্ছে? আরে রাজা যে যুদ্ধ চোখ না, পলিটিক্যাল যুদ্ধ। কৌশিক, একদমই। দেখো, মুর্শিদাবাদ জেলায় শৈশব আক্রান্ত কিন্তু একাধিকবার হয়েছে। মজুদ বোম বিস্ফোরণ হয়ে কোথাও বল ভেবে খেলতে গিয়ে এরকম ঘটনা ঘটে চলেছে। এবং এই জায়গায় গিয়ে যে আক্রান্ত এক জায়গায় শৈশব আক্রান্ত হচ্ছে। এবং এই ঘটনা যে গতকালকের ঘটনা ঘটেছে, সেইখানে গুলি চালানো হয়েছে এবং রাজায় যুদ্ধ হলেও তাদের একটা আইনি মীমাংসা রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে। যদি জল নিয়ে যদি বিবাদ থেকে জায়গায় জল পড়া নিয়ে, তাহলে পুলিশ প্রশাসন আছে। কিন্তু সেই জায়গায় যেভাবে মুড়ির মতো কোটানকোট যদি বলা যায়, যেভাবে বন্দুক বেরিয়ে আসছে, সেই জায়গায় কিন্তু আতঙ্ক বাড়ছে জেলা জুড়ে। এখনও কিন্তু একটি দফার নির্বাচন বাকি রয়েছে এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র। তার আগে যেভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে, সেই জায়গায় কিন্তু নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এখনও একটি চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন বহরমপুরের ভোট করা, সেরকম ভোট পরবর্তী হিংসা রোকাও কিন্তু একটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুভজিৎ, নজর থাকবে কৌশিক। তো নিশ্চয় আরেকটা বিষয় দেখো, কার বাড়ি থেকে কবে জল পড়বে সে কারণে তো আমি আমার বাড়িতে বন্দুক রেখে দেবো না। মানে যে বন্দুক রেখেছিল তে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে রেখেছিল, সেই উদ্দেশ্য হয়তো সফল হয়নি, কিন্তু কাজে তো লাগাতে হবে। আমার কাছে বন্দুক রয়েছে, কাজে তো লাগাতে হবে, বোধহয় সেই কাজে লাগিয়েছেন উনি, তাই তো তন্নিষ্ঠা? একদমই তাই। অর্থাৎ আগে থেকেই মজুত করা হচ্ছিল এইসব বোমা, গুলি, অস্ত্র, এমনটাই মনে হচ্ছে। ভোট মিটতে না মিটতেই মুর্শিদাবাদে হিংসায় লাগাম নেই। গতকাল রাতে গুলি, আর আজ সকালে মুর্শিদাবাদের রানীতলাতেই জোট কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে চায়ের দোকানে যাচ্ছিলেন বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকরা। অভিযোগ সেই সময় অতর্কিতে হামলা চালায় শাসক দলের কর্মী সমর্থকরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমার ভাসুরকে মেরেছে, আমার ভাসুরের দিয়ে আমার শ্বশুরের বাঁচাতে গেছি, ভাইয়ের ছেলেকে তো বাঁচাতেই হবে, তার জন্য গেছি আর ইট মাসে সব নিয়ে ওরা মারছে। গোটা এইসব আমার শ্বশুরের এইসব ইটে মারাছে, আবার আমার ভাসুরের মেরেছে, আমার শ্বশুরের পাটা সব ভাঙ হয়ে গেছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।